পাচ্ছে। এবারে করোনা মরণঘাতী না হলেও চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে কলকাতা পুরসভার। বুধবার বাঘা যতীন রোডে অবস্থিত বড় 11 দপ্তরে ইন্টার সেক্টর ম্যানেজমেন্টের বৈঠক করলেন ডেপুটি মেয়র এবং মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ। এদিনের বৈঠকে হাজির ছিলেন বড় চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী, 114 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরী সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন বড় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, কলকাতা পুরসভার স্বাস্থ্য পরামর্শদাতা ডক্টর টি.কে. মুখোপাধ্যায়। এদিনের বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বর্ষা ঢুকেই মশাবাহিত রোগ মাথাচাড়া দিতে শুরু করেছে, ফলে কলকাতা পুরসভা ইতিমধ্যেই ডেঙ্গি ম্যালেরিয়া প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানানো হয়েছে পুরসভার তরফ থেকে। শহরে 144টি ওয়ার্ডের ভেক্টর কন্ট্রোল টিমকে নিয়ে ইন্টার সেক্টর ম্যানেজমেন্টের মাধ্যমে ভেক্টরজনিত পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অন্যদিকে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও সতর্কতা অবলম্বন করে কলকাতা পুরসভা সচেতনতামূলক প্রচারও চালাচ্ছে। ইতিমধ্যে করোনাকে সামনে রেখে বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টুন লাগিয়ে মানুষকে সচেতন করার কাজ শুরু করা হয়েছে, এমনটাই জানিয়েছেন ডেপুটি মেয়র ও মেয়র পরিষদ স্বাস্থ্য বিভাগ অতীন ঘোষ। এছাড়াও তিনি জানিয়েছেন করোনা নিয়ে যে স্টেট গাইডলাইন তাদের কাছে এসে পৌঁছেছে সেই মাফিক ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করা শুরু হয়ে গিয়েছে, তবে মানুষকে অত্যন্ত সতর্ক থাকতে হবে বলেও জানান তিনি। বর্তমান আবহাওয়ার পরিস্থিতি প্রচন্ড গরম, তার সাথে বৃষ্টির পর বাতাসে আর্দ্রতা হিউমিডিটি বেড়ে যাচ্ছে, ফলে এটা ডেঙ্গু মশা জন্মানোর আদর্শ পরিবেশ। তো আমরা সেই বিষয়ে যথেষ্ট সতর্ক। আমাদের 144টা ওয়ার্ডের যে ভেক্টর কন্ট্রোল টিম আছে, বড় লেভেলের র্যাপিড অ্যাকশন টিম, সেন্ট্রাল র্যাপিড অ্যাকশন টিম, এবং নিয়মিত মিটিং করা, এবং এই আজকে হেলথ অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং বাড়িতে হচ্ছে। মূল উদ্দেশ্য হচ্ছে যে ইন্টারসেক্টর কোঅর্ডিনেশন, যেখানে এখানে সব ডিপার্টমেন্ট আছে, যেমনি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে, বিল্ডিং ডিপার্টমেন্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, আমাদের অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট আছে, পিএমএ ডিপার্টমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, যারা এনভায়রনমেন্ট দেখে তারা আছে, আর হেলথ ডিপার্টমেন্ট আছে। এই মিটিংগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে ইন্টারসেক্টর মিটিং করে সব ডিপার্টমেন্টের পুনর্গঠন করে ভেক্টরজনিক সিচুয়েশন যেখানে আছে, অর্থাৎ সেই জায়গাগুলো আইডেন্টিফাই করে সেই কাজটা ওকে দ্রুত করে দেয়। তার জন্য এই মিটিংগুলো বড় ভিত্তি হচ্ছে। আমরা সুখের বিষয় যে গত বছরে আমরা যে সংখ্যার কাছাকাছি ছিলাম, এখনো সেই সংখ্যার কাছাকাছি আছে, অর্থাৎ রেজ হয়নি। 2023-এর তুলনায় আমরা অনেক লেভেল আছি, 23-এর সামনে লড়াই করছি, কিন্তু পরিসংখ্যানটাকে কম্পেয়ার করছি লাস্ট ইয়ারে, যে আমাদের এই সময় শতাধিকের ডেঙ্গু আক্রান্ত ছিল, সেটা বছর একই আছে, মানে বাড়ি।